নূর, নূর একবার হাসো, ছবি তুলি। পাও, ওকে। এবার ওর একটা একার ছবি তুলি, কোণে বলে কথা, একটা ছবি তো তুলতেই হবে। নূর, তুই ভাবতেও পারবি না যে তুই কতটা সৌভাগ্যবতী, তাই তুই জ্যাসমিনের মতো মা পেয়েছিস। তুমি আমার মাটা কিছু নও, আমাকে দয়া করো, এখান থেকে প্লিজ চলে যাও, আর নিজের মুখটা আমাকে কখনো দেখাবে না। নূর, আমি জানি যে তুই আমাকে ক্ষমা করতে পারিসনি, কিন্তু আজ যখন তুই জানতে পারবি যে তোর মা তোর জন্য কি প্ল্যান করে রেখেছে, তখন তুই খুব খুশি হবি। এন্ড আই এম শিওর যে তুই আমাকে জড়িয়ে ধরবি, চুমু খাবি, অনেক আদর করবি। কারণ নূর, তুই তো নিজের জীবনটা শেষ করার পুরো প্ল্যানিং করে ফেলেছিলিস। ভাগ্যিস আমি এসে আমার মাথাটা একটু কাজে লাগালাম, নাহলে তোর কি হতো? সারা জীবন তোকে দাসী হয়ে থাকতে হতো। আর আমি জানি, আমার মন জানে যে আমি যা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি, আর একদম ঠিক করেছি। ও তৈরি হয়ে গেছে? নম্রতা, ওকে নিয়ে আয়, ওর নজর কাটাবো। কনের এত সুন্দর সাজে যেন কারো নজর না লাগে, যে নজর দেবে তার সর্বনাশ হবে। উপরালা করুন তোর যেন নজর না লাগে। নে, ওকে তৈরি করে নে। হ্যাঁ, সব মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের দিন তার মা তোকে নিজের হাতে সাজাক, তার নজর কাটাক, বিপদ সরাক। কিন্তু নূর, জ্যাসমিনের পোড়া কপাল যে ও আজকে মেয়ের সঙ্গে নেই। হায়, আমি কত সৌভাগ্যবতী যে আমার মেয়ে এত বড় একটা বংশের বড় বৌমা হতে চলেছে। আমি ভেবে নিয়েছি নূর, এই সেটটা আমি তোকে তখন গিফট করব যখন আজ বিয়ের পর, যখন তুই মিসেস নূর হয়ে যাবি। তোর ফোনটা বাজছে। কথা বল। হ্যালো। হাই অদিত, কেমন আছো? রেডি হয়ে গেছো? অলমোস্ট। তুমি? আমিও অলমোস্ট। আমি ভাবছিলাম যে যদি বাবা থাকতো আজকে, যদি এখানে থাকতো, খুব খুশি হতো। রণধীরকে শেষ করার প্ল্যানটা না এনারই ছিল। আই নো মল্লিকা, বাট ইউ ডোন্ট ওয়ারি। এই সময় তো উনি আমাদের সঙ্গে নেই, কিন্তু ওনার আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকবে। ইয়া, সি ইউ। সি ইউ। কারো নজর যেন না লেগে যায়। কিছু একটা মিসিং। এটা এইবার মনে হচ্ছে হ্যান্ডসাম বর। তাড়াতাড়ি চলে আয়, একটু পরে বেরোতে হবে। ওকে মম। ব্যাস একবারই বিয়েটা হয়ে যাক, তারপর আমার পলিটিক্যাল ক্যারিয়ার অনেক উঁচুতে উঠবে। কি হয়ে গেল? নূর, নূরের গলা তো এটা। নূর, মা নূর, নূর, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে রে মা? কি হয়েছে সোনা? আরে নূর, কই দেখি। না, এ বাবা, এটা কি হলো দেখি। এটা কি করে লাগলো নূর? এটা তো আলমারিতে ছিল। আরে আমি কোথায় লাগিয়েছি? আর আলমারিতেই তো রাখা ছিল তখন থেকে। আমি জানতাম কিছু না কিছু একটা গোলমাল নিশ্চয়ই হবে। তোমরা সবাই নজর দিচ্ছিলে না? এটা ব্যথা করছিল তোমাদের? নূর, আমার এত সব শপিং দেখে, হায়, এটা কেন নিলি, ওটা কেন নিলি, এত দামি গয়না, এত খরচা করাচ্ছিস কেন নিখিলের? 12 লাখ টাকা
লেহেঙ্গা কি করে নিলি? এবার খুশি শান্ত, হয়েছো? এবার শান্ত, খুশি হয়েছো তোমরা? শান্ত। এবার মনে শান্তি পেলে? শান্ত, আমি না, শান্ত। আমি এবার এই ওড়নাটা জড়িয়ে নিজের বিয়ের মণ্ডপে চলে যাবো। শান্ত হ ঠিক সোনা, আছে? শান্ত হয়ে দেখতে দে আগে কি হয়েছে। দেখি কাকিমা, আমার তো মনে হচ্ছে এটা হলুদ লেগেছে, সত্যি বলছি। আরে হলুদ কি করে লেগে গেল? তখন থেকে এটা আলমারিতেই ছিল। না এইটা দিদা আমার মনে হচ্ছে না এটা হলুদ বলে, এটা তো পেইন্ট। শুকে দেখো দিদা, আমার মনে হচ্ছে না এটা হলুদ বলে, এটা তো রং। স্মেল করো। এটা তো রং। এটা ধুলে উঠে যাবে তো। না কাকিমা, এটা পরিষ্কার হবে না। আচ্ছা পেইন্ট কি করে পরিষ্কার হবে? আর এটা তো একদম সামনেই লেগেছে, সবার নজর ডিরেক্টলি এখানেই পড়বে। দেখো কত কষ্ট করে খুঁজে খুঁজে দোকানে গিয়ে গিয়ে নূর এই লেহেঙ্গাটা নিয়েছিল, এখন কি হবে? কি পরবে ও? ছোটবেলা থেকে আজ অব্দি আমার সাথে এরকমই হচ্ছে সেলিম। আমি যত না আনন্দ পাই তার চেয়ে বেশি ঝামেলা হয় আমার জীবনে। উপরওয়ালা আমার ভাগ্যে কেন সমস্ত কষ্ট লিখে রেখেছেন? শান্ত হ, রিল্যাক্স কর। আমি কি করে রিল্যাক্স করবো নর্মতা? যদি তোর বিয়ের লেহেঙ্গার সাথে এরকম কিছু একটা ঘটতো, তুই রিল্যাক্স করতে পারতি? আরে তিন ঘন্টার মধ্যে আমায় মণ্ডপে যেতে হবে, আমার কাছে কিচ্ছু নেই। শান্ত হ, আমি কথা শোন। তুই ভাবিস না আমি করছি, আমি করছি। তুই কাঁদিস না। ভাব নম্রতা, তাড়াতাড়ি ভাব। নম্রতা, তোকে কিছু না কিছু একটা ভেবে বার করতেই হবে। তুই সমস্ত প্রবলেমের সলিউশন খুঁজে বার করিস, তোকে এটারও একটা সলিউশন বার করতে হবে। আমি বের করছি দিদা। আমার কাছে খালি একটাই সলিউশন আছে, যে আমি মার্কেটে গিয়ে তাড়াতাড়ি ওর জন্য একটা নতুন লেহেঙ্গা নিয়ে আসছি। তুমি ওকে শান্ত করো। আরে নম্রতা, এই মুহূর্তে তুমি কি করে মার্কেটে যাবে? ফিরবে কখন? ব্লাউজের সাইজ, লেহেঙ্গার ফিটিং, লাস্ট মোমেন্টে কে যায় মামি, shopping এ? আমাদের কাছে কি আর কোনো অপশন আছে? আর নূর, তুই কাঁদা বন্ধ কর না বাবা। কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, আমাকে যেতে তো দাও। আরে কি অ্যাডজাস্টমেন্ট? কি বলছিস? কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হবে না। না, আরে আমি সব সময় কম্প্রোমাইজ করেছি, এখন আমার বিয়ের লেহেঙ্গা নিয়ে আমি একদম কম্প্রোমাইজ করব না। একদম করব না নম্রতা, আমার লেহেঙ্গাটাই আমার চাই। যদি আমি বলি আমার কাছে একটা সলিউশন আছে, তো মামি বলো, কি সলিউশন আছে তোমার কাছে? বলো। যদি তোমরা অনুমতি দাও তাহলে বলি। বলো। আমার কাছে নূরের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এখনই আসছি। হ্যাঁ, চল তুই এবার কান্নাকাটি বন্ধ কর, মেকআপটা ঠিক কর। মামি চল, কিছু না চল, কিছু হ্যাঁ, ব্যবস্থা হ্যাঁ, করবে। নিখিল ফোন করছে। আমি কি বলবো ওকে? আমি কথা বলি। তুই শান্ত হ। শান্ত হ সোনা। হাই নিখিল। আরে শালি ম্যাডাম, আমার বউ কোথায় গেল? বউ তোমার বউ এই তৈরি হচ্ছে। একবার ওর মুখটা দেখাও না প্লিজ। আরে বর আর বউ বিয়ের আগে একে অপরের মুখ দেখে না, এটাই নিয়ম, ঠিক আছে? উফ, এটা নিয়ম। এনিওয়ে, মেসেজ তো পাঠাতেই পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে বলে দিও আই লাভ হার অ্যান্ড আই মিস হার। আর আমি খুব তাড়াতাড়ি আসছি। ডান, আমি ওকে বলে দেবো। বেঁচে থাক, তুই হলি আমার গর্ব। খুব তাড়াতাড়ি এই বাড়ির, বিজনেসের আর পলিটিক্সের দায়িত্ব তোকেই সামলাতে হবে। তোকে আমার আর এই পরিবারের সম্মান রাখতে হবে। ইয়েস ড্যাড। বস। এবার নিজের দায়িত্ব পালন করতে শুরু কর। বিয়ের পর থেকে অফিসে আসবি, দাদাকে হেল্প করবি। আমি তোদের দুজনকে উন্নতির একেবারে শিখরে দেখতে চাই। নো স্ট্রেস ড্যাড, তুমি যেমনটা বলবে তেমনই হবে। গুড।
নূর? এই হলো তোমার সারপ্রাইজ। মামি, মামি এটা তো খুব সুন্দর। ওহ, মামি এই লেহেঙ্গাটা খুব সুন্দর, খুব সুন্দর মামি। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুব। মামি এই লেহেঙ্গাটা আই হোপ তুমি এটা খুব সাবধানে রাখবে আর তুমি জানো যে তোমাকে কখন কি আর কিভাবে করতে হবে। এটা তো তোমার সারপ্রাইজ ছিল না, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিলাম। মানে বিয়ের পর যখন তুমি চলে যাবে আমি ভেবেছিলাম তখন সারপ্রাইজ দেবো আমার আর অভিরাজের তরফ থেকে, কিন্তু আমি কি করে জানবো সত্যি বাবা তুমি যে চলে যাওয়ার আগে এটা পরবে। মামি তুমি তো চমৎকার করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কে বলেছে যে বিয়ে কার সাথে হবে সেটা ওপরওয়ালা ঠিক করে? আসল ম্যাচ মেকার তো আমি, জ্যাসমিন সন্ধু ওরফে কানাডার মিসেস জ্যাজ। এবার হবে আসল মজা যখন অদিত হবে আমার জামাই রাজা। নম্রতা, মল্লিকার বিয়ের পর কথা হবে। নম্রতা